হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। 20 মার্চ ছিল খেপুর বার্থডে। হ্যাঁ জানি আমার ভিডিও দিতে একটু লেট হয়েছে, তার জন্য সরি, কারণ একটু ব্যস্ত ছিলাম কদিন, তাই ওর বার্থডের দিনেই চলে গেছিলাম সকাল সকাল ওকে নিয়ে মন্দির পুজো দিতে। ওটা কোন মন্দির বলো তো? বাঁকুড়ার একটি খুব বিখ্যাত মন্দির, যারা বাঁকুড়ায় থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে ফুল ছিঁড়ছিলাম আমি থালার ডেকোরেশন করার জন্য, আর বার্থডে বয় আমার সাথে ওদিকে ফুল ছিঁড়ছিল দেখলেই। তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি, এই ডেকোরেশনটা করেছে আমি আর ডল মেলে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে একে একে সবাই ওকে খাইয়ে দিচ্ছে। ফার্স্টে মা বসে পড়েছে, তো খাওয়াবার আগে তো মাকে প্রণাম করে নিল। আর মায়ের পাত্রে নেওয়ার পাত্রে বোঝা মুশকিল, কারণ ওই মাকে আশীর্বাদ দিচ্ছে, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে। মানে ওর কথা শুনলে হেসে পড়ে যেতে। পাপা এদিকে বসে চড়ে খাওয়াতে, পাপাকে খাওয়াতে দেয়নি, বলছে আমি আগে খেয়ে নিই তারপরে তুমি খাওয়াবে। তারপরে এদিকে দাদুভাই বসলো খাওয়াতে, দাদুভাইয়ের হাতে খেলো আর লক্ষ্মী ছেলের মতো সবাইকে প্রণাম করলো, আমাকে বাদে, আমাকে কিন্তু করেনি। আর তারপরে আমি ওকে খাওয়াতে বসেছিলাম। খাওয়াবো কি, ও তো ভেগ করেই যাচ্ছে, আমি কি খাওয়াবো? তারপরে আমি পায়েসটা যে হাতে নিয়েছি বলছে আমাকে আগে মিষ্টি দাও। আমি বলছি আগে পায়েসটা খাই দিয়ে একটু, তারপরে মিষ্টি খাওয়াবো। তারপর লক্ষ্মী ছেলের মতো খেলো, আর এদিকে বসে বসে ভাবছে যে আমি কোন খাবারটা দিয়ে শুরু করব। তারপরে তুলে নিল মাছের মুড়ো, মুড়ো খাওয়ার পরেই খাচ্ছে মিষ্টি। আর ভাত খাওয়ার স্টাইলটা একবার দেখো, দেখতে পাচ্ছ? মানে এইটা হচ্ছে ভাত খাওয়ার স্টাইল। আর ভাতের সাথে পায়েসটা কে খায় বলো? খায় আমাদের খেপুয়া, ঠিক আছে। আর এদিকে আমরাও খেতে বসে পড়েছিলাম, একটু লেট হয়েছিল, প্রায় 3টে বাজছিল তাই। আর টিভিতে গান বাজছে, আর এদিকে খেপু খেতে খেতেও নাচছে, মানে একটা পাগল ছেলে বটে বাবা। আর মিষ্টিটাও খায়নি, আর এই মিষ্টিটা আমার ফেভারিট ছিল তাই আমিই খেয়ে নিয়েছিলাম ওর থেকে। যার বাচ্চা সেই দেখো এখন ফুল পরিষ্কার করছে, ফুল তুলে জায়গাটা পরিষ্কার করছে, আর পারবে। তারপর এদিকে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছিলাম কেক আনার জন্য, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। অনেকক্ষণ বসে থাকার পরে রাত 8টার সময় আমি বেরিয়ে পড়েছিলাম, ভিজে ভিজে নিয়েছিলাম কেক, আর তার সাথে রাত্রের খাবারটাও নিয়ে নিয়েছিলাম বাইরের থেকে। মাকে বলেছিলাম আজকে আর বাড়ির খাবার খাবো না। তো এদিকে কেক নিয়ে চলে এসেছি, মহারাজ কেক কাটিংও করে দিয়েছে, সবাইকে খাইয়েও দিয়েছে। আর তারপরে কেক থেকে নিজেই নিচ্ছে আর খাচ্ছে। আর তারপর আমি এনেছিলাম পকোড়া খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে ডিনারটাও আমরা সেরে নিয়েছিলাম, কারণ তখন বাজছিল প্রায় 10:30। আর আমাদের ডিনারে ছিল এই খাবার, দেখে নাও। তারপরে খেপুকে একটা গিফট দেওয়া হয়েছিল, সে অনেক কাণ্ড, সেই ভিডিও আমি দেবো তোমাদের পরের ভিডিওতে, ওর গিফট আনবক্সিংয়ের ভিডিও। আর এটা ছিল ওর ফাইনাল গিফট, রিমোট কন্ট্রোল কার। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।